হরে কৃষ্ণ। চন্দ্রগ্রহণ উপছায়া চন্দ্রগ্রহণ 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণ কখন হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব। এই উপছায়া চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, উপছায়া চন্দ্রগ্রহণ কি, কোথায় দৃশ্য থাকবে, কোথায় অদৃশ্য থাকবে, গ্রহণের সময় কি কি নিয়ম পালন করতে হবে এবং কি কি করা যাবে না, সারা বিশ্বের গ্রহণের সময়সূচি আজকের এই ভিডিওতে প্রদান করব। তাই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আগামী 25শে মার্চ 2024 খ্রিস্টাব্দ সোমবার দোল পূর্ণিমা অথবা হোলি উৎসবের দিন হতে যাচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। গ্রহণের গ্রাসমান 0.95। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 36 মিনিট। চন্দ্রগ্রহণ কি? উত্তর: বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। এটি আংশিক বা পূর্ণ গ্রাস হতে পারে। উপছায়া চন্দ্রগ্রহণ কি? উত্তর: উপছায়া গ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না। এই পরিস্থিতিতে হয় চাঁদের উপছায়া চন্দ্রগ্রহণ। এই গ্রহণের কথা পঞ্জিকায় লেখা থাকে না কেন? উত্তর: এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয়, কারণ সূর্য সিদ্ধান্ত মতে চন্দ্র বিক্ষেপের ছাদ্য ও ছাদকের ব্যাস সমষ্টির অর্ধেক অপেক্ষা বেশি হলে গ্রহণ হয় না। উপছায়া চন্দ্রগ্রহণে এই চন্দ্র বিক্ষেপ বেশি হয় বলে এটি সূর্য সিদ্ধান্ত পঞ্জিকায় উল্লেখ থাকে না। সারা পৃথিবীর কিছু কিছু স্থানে আংশিকভাবে এই চন্দ্রগ্রহণ দেখা গেলেও খালি চোখে দেখা একেবারে অসম্ভব। তাই পৃথিবীতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। উপছায়া চন্দ্রগ্রহণের সময় নিয়মাবলী পালনে বাধ্যবাধকতা নেই, তবে গর্ভবতী মায়েরা চাইলে এই গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, না মানলেও সমস্যা নাই। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, দুপুরবেলা চন্দ্রগ্রহণ কিভাবে হয়? যেহেতু আমাদের এই পৃথিবী গোলাকৃতির, সূর্য এবং চন্দ্র যখন উদিত হয় তাই কোনো জায়গায় দিন আবার কোনো জায়গায় রাত হয়ে থাকে। তো গ্রহণের সময় তো গ্রহণ অবশ্যই হবে, সেটা দিন এবং রাতের অপেক্ষা করবে না। হয়তো আমরা সেই গ্রহণ দেখতে পাচ্ছি না, কিন্তু গ্রহণ হচ্ছে। ভারত এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীর অধিকাংশ স্থানে যেহেতু এই উপছায়া চন্দ্রগ্রহণ অদৃশ্য, তাই এই গ্রহণের সময় গ্রহণের নিয়মাবলী পালনে বাধ্যবাধকতা নেই। তবে যে সমস্ত স্থানে এই গ্রহণ আংশিকভাবে হলেও দৃশ্যমান, সেই সমস্ত স্থানে গ্রহণের নিয়মাবলী পালন করা উচিত। গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ। কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা নিষেধ। গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা মোবাইল, কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শাস্ত্রকথা আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান ও দান করা কর্তব্য। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণের আগে তুলসী পত্র রেখে দিতে হবে। গ্রহণের পরে পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি পবিত্র নদী আপনার বাড়ির আশেপাশে না থাকে তাহলে সেক্ষেত্রে নদী অথবা পুকুরে স্নান করতে পারেন। স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন: ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবার্য অভ্যন্তর সূচি। ওম গঙ্গেচ্চ যমুনাচৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলেऽস্মিন সন্ধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থান্নতানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ, তবুও সেই সমস্ত স্থানের সময়সূচি প্রদান করা হচ্ছে।
যে সমস্ত স্থানে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ সেই সমস্ত স্থানের সময়সূচি প্রদান করা হচ্ছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।